ইরানে অর্থনৈতিক সংকট থেকে ছড়িয়ে পড়া বিক্ষোভে প্রাণ গেছে শত শত মানুষের। সরকার বিরোধী এই বিক্ষোভ প্রকাশ্যেই উস্কে দেয় যুক্তরাষ্ট্র, হুমকি দেয় হামলারও। ওয়াশিংটনের সমর্থন পেয়ে আন্দোলন হয়ে ওঠে আরও সহিংস। তবে 2 সপ্তাহেরও বেশি সময় বিক্ষোভের পরও এখনও টিকে রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির সরকার। টিকে থাকলেও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর ক্রমাগত যুক্তরাষ্ট্রের হামলার হুমকি দেশটির ধর্মীয় শাসকদের উপর চাপ বাড়িয়েছে বহুগুণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার মনে করিয়ে দিচ্ছেন, বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের জবাবে সামরিক হামলা চালাবে ওয়াশিংটন। গত বছরের জুনে ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালিয়েছিল ইরানে, দাবি করেছিল 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস ও বিজ্ঞানীদের হত্যার। ইরানি আমেরিকান বিশ্লেষক ভানি নাসরের মতে, যদি প্রবল বিক্ষোভ আর বিদেশি চাপের পরও দেশটির শীর্ষ নেতৃত্ব অটুট থাকে, তাহলে সরকার কিছুটা দুর্বল হলেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা টিকে যেতে পারে। এর কারণ ইরানের স্তর ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা। দেশটির রয়েছে বিপ্লবী গার্ড ও বাসিজ প্যারামিলিটারি বাহিনী, যাদের সংখ্যা প্রায় 10 লাখ। বিদেশি চাপে এই বাহিনীতে ভাঙন বা বিদ্রোহ দেখা না দিলে এই ব্যবস্থা দুর্বল করা অত্যন্ত কঠিন। এ ধরনের পদক্ষেপ সফল হতে হলে জনগণকে অনেক দীর্ঘ সময় ধরে রাস্তায় থাকতে হবে। এছাড়াও রাষ্ট্রের কিছু অংশ, বিশেষ করে নিরাপত্তা বাহিনী, সরকারের পক্ষত্যাগ করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর আগেও কয়েকটি বিক্ষোভ আর পশ্চিমা হুমকি সামাল দিয়েছেন। 2009 সালের পর এটি পঞ্চম ও বড় বিক্ষোভ। এখনকার বিক্ষোভ একদিকে যেমন সরকারের অভ্যন্তরীণ সংকট প্রকাশ করছে, ঠিক একইভাবে ক্ষমতা প্রতিষ্ঠিত করারও প্রমাণ এটি। 9 কোটি মানুষের একটি ভৌগোলিক ও জনসংখ্যাগত দেশে পরিস্থিতি বদলাতে হলে প্রতিবাদকারীদের যথেষ্ট শক্তি সঞ্চার করতে হবে, যাতে তারা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ ভিত্তিগুলো নিয়ন্ত্রণে নিতে পারে, যার মধ্যে রয়েছে শক্তিশালী সামরিক বেসামরিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া ধর্মীয় শাসনের প্রতি বড় সমর্থক জনগোষ্ঠীকেও জয় করতে হবে। তবে টিকে থাকা মানে স্থিতিশীলতা নয়। ইরান 1979 সালের পর এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। পশ্চিমা নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পথ কোন দিকে তাও অজানা। কৌশলগতভাবে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে রয়েছে। পারমাণবিক কর্মসূচি দুর্বল হয়েছে। এছাড়া লেবানন, সিরিয়া ও গাজার কারণে আঞ্চলিক প্রতিরোধ দলগুলো এখন সবচেয়ে দুর্বল। ইরান নিয়ে ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নেয়ার যে মডেল, সেই ধারণা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু মহলের আগ্রহ বাড়ছে। তবে তা করতে হলে বড় বাধাও রয়েছে। গবেষক ডেভিড মাকোভক্সির মতে, এর প্রধান কারণ ইরানে দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থা, গভীর প্রাতিষ্ঠানিক শক্তি এবং একটি বৃহৎ নৃতাত্ত্বিকভাবে জটিল দেশ ইরান। বিদেশি সামরিক হস্তক্ষেপে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা রয়েছে। তবে ট্রাম্পের বিকল্পগুলোর মধ্যে রয়েছে ইরানের তেল পরিবহনে সামুদ্রিক চাপ, লক্ষ্যভিত্তিক সামরিক বা সাইবার হামলা। ট্রাম্প কখনো কখনো হুমকি ব্যবহার করেন সিদ্ধান্ত বিলম্ব করতে, কখনো প্রতিপক্ষকে বাধ্য করতে এবং কখনো প্রতিপক্ষকে হস্তক্ষেপের প্রস্তুতির সংকেত দিতে। আমরা এখন জানি না কোনটি প্রযোজ্য। বিশ্লেষকরা বলছেন, শাসকরা টিকে আছেন মূলত শক্তিশালী প্রতিষ্ঠান, নিরাপত্তা বাহিনী, সেই সাথে জনগণের একটি বড় অংশের সমর্থনে। তবে অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন ইরানের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের মতে, ইরান এখন তার ইতিহাসের একটি সংকটময় মুহূর্তে রয়েছে। সরকার টিকে থাকলেও দেশের ভেতর ও বাইরের চাপে ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। নূর মোহাম্মদ, স্টার নিউজ।